এসএসসি 2026-এর গণিত ফাইনাল সাজেশন। আমরা বোর্ড পরীক্ষায় মাত্র 4টি অধ্যায় আয়ত্ত করে আমরা 95+ মার্ক পাইতে পারি। আমরা আজকে এই 4টি অধ্যায়ে দেখব। 1 নম্বর অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন, 2 নম্বর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, 3 নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং 4 নম্বর হচ্ছে পরিসংখ্যান। আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আজকে আমরা কথা বলবো এই ভিডিওয় এসএসসি 2026 ব্যাচের গণিত ফাইনাল সাজেশন নিয়ে। আই হোপ এই ভিডিও থেকে, এই সাজেশন থেকে যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তুমি 95+ মার্ক পেয়ে যাবা। আর যদি কোনো দুর্বল স্টুডেন্ট এই ভিডিওটি দেখে থাকো এবং এই সাজেশন অনুসারে তুমি যদি চর্চা করো অঙ্ক, তাহলে অবশ্যই তুমি 85+ মার্ক পরীক্ষায় পাবা। যদি না পাও তাহলে তোমাদের এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য এটা দুর্ভাগ্য বিষয়, কারণ তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে গণিত, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গণিতে 95 মার্ক পাওয়া একদম ইজি। মাত্র 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায় থেকে আমাদের 8টি সৃজনশীল থাকবে এবং 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে। তো আমরা ফাইনাল সাজেশনটি দেখার আগে আমরা আমাদের যে পরীক্ষার ফাইনাল পরীক্ষার যে মানবন্টন আছে এই মানবন্টনটি আমরা একটু দেখে নেই, এরপর আমরা আমাদের সাজেশনে ফিরে আসব। সো লেটস গো, চলো শুরু করা যাক। আমাদের পরীক্ষার মানবন্টনটি হচ্ছে, আমাদের 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 8টি, পরীক্ষায় অ্যান্সার করতে হবে 5টি। এরপর আমাদের এই 8টি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, আমাদের অ্যান্সার করতে হবে 10টির। এরপর আমাদের 8টি অধ্যায় থেকে এমসিকিউ থাকবে 30টি, অ্যান্সার করতে হবে 30টি। আমাদের 8টি অধ্যায় থাকবে, 8টি অধ্যায় থেকে 5টি সৃজনশীল থাকবে এবং 5টি সৃজনশীল একটি করে সৃজনশীল মার্ক হবে 10, তাহলে 5 10-এ আমাদের 50 হচ্ছে। এরপর 15টিও আমাদের, এরপর 15টি আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে। এই 15টির ভিতরে আমাদের অ্যান্সার করতে হবে 10টি। একটি সংক্ষিপ্ত কোশ্চেনের মার্ক হচ্ছে 2, তাহলে আমাদের 20 নাম্বার হচ্ছে এখানে। আর আমাদের 30টি এমসিকিউ থাকবে, এই 30টি এমসিকিউ এর ভিতরে 30টি এমসিকিউ এ অ্যান্সার করতে হবে একটি করি, অর্থাৎ প্রতিটি এমসিকিউ এর মার্ক হবে 1 মার্ক, তাহলে আমাদের এখানে হচ্ছে 30। তাহলে আমাদের মোট মার্ক হচ্ছে 100, 50, 20, 70 আর 30, 100 মার্ক। তাহলে আমাদের মোট মার্ক হচ্ছে 100 মার্কের ভিতরে আমাদের পরীক্ষা হবে। এই ছিল তোমাদের পরীক্ষার মানবন্টন গণিতের। এখন আমরা আমাদের সাজেশন দেখব। আমাদের পরীক্ষায়, গণিত পরীক্ষায় আমাদের বিভাগ থাকবে 4টি। আমাদের ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, গ বিভাগ থাকবে এবং ঘ বিভাগ থাকবে। এই 4টি বিভাগ থাকবে। আমাদের ক বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিতের ভেতর থাকবে আমাদের সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এবং আমাদের খ বিভাগে থাকবে ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। আমাদের গ বিভাগে থাকবে ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি, এবং ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান। আমাদের এই ক বিভাগ থেকে আমাদের কোশ্চেন আসবে 2টি, আমাদের খ বিভাগ থেকে কোশ্চেন আসবে আমাদের 2টি, গ বিভাগ থেকেও কোশ্চেন আসবে 2টি এবং ঘ বিভাগ থেকেও কোশ্চেন আসবে আমাদের 2টি। এই মোট তোমরা 8টি কোশ্চেন পেয়ে যাবা পরীক্ষার প্রশ্নই। তো এখন আমরা শর্ট সাজেশনটি আমরা দেখব, যে সাজেশনটি ফলো করলে তুমি অবশ্যই পরীক্ষায় 95+ মার্ক পাবা। আর যদি দুর্বল স্টুডেন্টও হয়ে থাকো তবুও 85+ মার্ক পেয়ে যাবা। আমরা আমাদের সাজেশন, আমরা কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 85 মার্ক পেয়ে যাব, আমরা এই অধ্যায়গুলো এখন দেখব। আমরা সেট ও ফাংশন, আমরা পুরো অধ্যায়টা আমরা চর্চা করতে পারি, কারণ সেট ও ফাংশন থেকে আমাদের একটি কোশ্চেন আসবে।
এবং এরপর আমাদের খ বিভাগ ব্যবহারিক জ্যামিতিটা আমরা নিতে পারি। ব্যবহারিক জ্যামিতি থেকে আমাদের একটি কোশ্চেন আসবে, এই কোশ্চেন হলো আমাদের 2টি। এবং গ বিভাগ ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমাদের একটা কোশ্চেন আসবে, এই কোশ্চেন হচ্ছে আমাদের 3টি। এবং পরিসংখ্যান থেকে আমাদের থাকবে 2টি। তাহলে 3, 2 হচ্ছে 5টি। এই 5টি কোশ্চেনের আমাদের অ্যান্সার করতে হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, 15টির ভেতর থেকে আমরা 10টি পাবো। এবং এমসিকিউ থাকবে হচ্ছে 30টি, 30টির ভিতর থেকে আমরা 30টি অ্যান্সার করতে পারবো। তোমাদের যাদের এমসিকিউ এর সমস্যা আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমস্যা আছে, আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তী আমরা ভিডিও দেবো এমসিকিউ এবং সংক্ষিপ্ত কোশ্চেনের উপর, তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এই ছিল তোমাদের সাজেশন, গণিত সাজেশন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।